আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইএফটিতে বেতন ফেব্রুয়ারির প্রথম ধাপের প্রস্তাব অনুমোদন প্রসঙ্গে। আপনারা জানেন আসন্ন ঈদ উপলক্ষে এমপিওভুক্ত শিক্ষকরা খুবই টেনশনের মধ্যে আছে। ইতিমধ্যে সবাই মার্কেট করা নিয়ে ব্যস্ত, কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা এখনও দিন গুনছে, প্রহর গুনছে, কখন বেতন আসবে, কখন ছেলেপেলেকে নিয়ে মার্কেট করে দিতে পারবে বা ঈদের কেনাকাটা করতে পারবে। রমজানের কেনাকাটা তো করতেই পারেনি, তারা এখন একটু টেনশনে আছে সামনে ঈদকে সামনে নিয়ে। তারপরে একটু খুশির খবর যে অনুমোদন, ফেব্রুয়ারির বেতনের অনুমোদন, প্রথম ধাপের অনুমোদন প্রসঙ্গে। তো এইটা দৈনিক শিক্ষাকরণ .com প্রতিবেদক এমপিভুক্ত প্রকাশিত 23 মার্চ এই খবর। তো এখানে বলা হয়েছে এ ধাপে মোট 3,64,000, আমরা এখানে দেখতে পাচ্ছি এ ধাপে মোট 3,64,239 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। খুব শিগগিরই এ ধাপের শিক্ষকরা মেসেজ পাবেন ইনশাআল্লাহ। তো এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটি ফেব্রুয়ারির প্রথম ধাপের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। এ ধাপে মোট 3,64,239 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। খুব শিগগিরই এ ধাপের শিক্ষকরা মেসেজ পাবেন ইনশাআল্লাহ। রোববার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা .comকে এ তথ্য জানিয়েছেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, সেখান থেকে আমি সংগ্রহ করে আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে দিচ্ছি। এর আগে জানুয়ারির দ্বিতীয় ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয়ে পৌঁছায়। এ ধাপে মোট 16,379 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। সূত্র জানিয়েছে যে জানুয়ারির দ্বিতীয় ধাপে মোট 16,379 জন শিক্ষক কর্মচারী বেতন ছাড় হয়েছে। তাদের মধ্যে স্কুলের 12,477 জন ও কলেজের আছে 3,902 জন। প্রসঙ্গত, সরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। তো আমরা এখনও যদি ভোগান্তিতে নাই তা না, আমরা বরাবরই ইএফটির কাজ শুরুর থেকেই ভোগান্তির মধ্যেই আছি। আমরা আল্লাহ করতেছি যে না জানি কবে এই ভোগান্তির শেষ হয়, কবে এই ভোগান্তির শেষ হয়। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি তাড়াতাড়ি এই ভোগান্তির শেষ করো। এর ভেতরে যে ভালাই আছে, যে ভালাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে যে ভালাইয়ের কথা শোনাচ্ছে, জানাচ্ছে, যার জন্য ভালাইয়ের জন্য কাজ করতেছে, এই ভালাই যেন আমরা অতি দ্রুত লাভ করতে পারি। এত কষ্ট আর ভালো লাগতেছে না। তো পরে এত কিছু আর বললাম না শিক্ষক মণ্ডলী। পরে গত 1 জানুয়ারি 1,79,000 শিক্ষক বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও 67,000 শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে। তো আসলে মূল কথা যেটা, যে আমাদের ফেব্রুয়ারির প্রথম ধাপের বেতনের প্রস্তাব অনুমোদন হয়েছে। আশা করি আমরা কয়েকদিনের ভেতরে বেতন ভাতা এবং আমাদের বোনাসের যে বোনাসেরও প্রস্তাব মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। আমরা অতি শীঘ্রই আশা করতেছি এটা বোনাস এবং বেতন পাবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষক মণ্ডলী, তো কষ্টের ভেতর থেকেও যতটুকু পারতেছি, যতটুকু সম্ভব হচ্ছে, মনে একটু আশ্বাস আনন্দ নিয়ে চলার চেষ্টা করতেছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।